অল্প বয়সে আমি মা হারাইয়া পাগল। আমার মায়ার নবী বড় ইয়াতীম, মা নাই বাবাও নাই। একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছেন। সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায়। মায়ার নবী একবার ডানে তাকায় বামে তাকায় আর তালাশ করে আমার বাবাই কই। মা আমেনা ঘর থেকে বের হইয়া তালাশ করে আমার সন্তান কোথায়। লোকদের জিজ্ঞাসা করে আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলো। লোকেরা বলে একটা বাচ্চা দেখলাম কান্না করে আব্বা বলে, তবে কোথার তা ভালো করে জানি না। মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছেন। মায়ার নবীকে পাইয়া কোলে জড়ায় বলে চলো বাবা ঘরে চলো। মায়ার নবী মায়ের গলা জড়ায় আম্মা বলো। সব ছেলেদের বাবাদের দেখলাম, সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল। আমি মুহাম্মদ তো আমার বাবারে আজও দেখি নাই, বলো আমার বাবাই কই। আমার বাবার কোলে উঠতে মনে চায়। মা আমেনা বলেন আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না। আমেনা চোখের পানি ছেড়ে বলে রে বাবা তোর বাবাই দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। মায়ার নবী বলেন বলো মা বাবার কবর কই। বাবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো। ওরে মাদকতির মুসলমান, এই জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিমের মতো এখানে বসে আছো। ওই মা বাবায় কবর থেকে দোয়ার অপেক্ষা করতেছে। রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, বাবা গোসলটা করেছো কিনা, ঘুমাইছো কিনা। দেরি না করিয়া ঘুমায়া যাও। ওরে যার মা নাই যার বাবা নাই, ওই বান্দার চেহারাটা মলিন, মনটা বড় বেজার। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য। আর একদল বান্দা দরজায় গিয়ে দেখবে ভেতর থেকে লাগানো আছে। যদি মা থাকতো দরজা আটকাইয়া ঘুমাইতে পারতো না। এরে সন্তানেরা আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার যারা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? এরে আল্লাহর বান্দা যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কেমন একজন মায়ার নবী পাইছো চিনলি না রে আশিক? আমার মায়ার নবী রাস্তা দিয়া নামাজ পড়তে যখন যায় দেখে বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা ছোট্ট বাচ্চা পরনে কাপড় নাই বসিয়া বসিয়া এতিমের মতো কান্না করে। মায়ার নবী বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন এখানে কেন তুমি বিবস্ত্র বসা? বাচ্চা কান্না করে বলে আমি বড় এতিম, আমার মা নাই বাবা নাই। নবী বাচ্চাটার হাত ধরিয়া উল্টা ঘরে চলে গেলেন। ঘরে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সন্তানের মতো গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা চাদর নিয়ে দুই টুকরা করিয়া বাচ্চাটারে গোসলের পরে পড়ায় দিলেন। এইবার নবী বলেন চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে। বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাঁটে, মায়ার নবী বলে বাচ্চা তুমি হাঁটবা না, তুমি দাঁড়াও। বাচ্চা যখন দাঁড়ায় গেল আমার নবী বসিয়া গেলেন, বলে তুমি আমার কাঁধে উঠো।
আমি মায়ার নবীর কাঁধে উঠিয়া বসো। বাচ্চা বলে নবী এটা তো অসম্ভব। মায়ার নবী বলে আমিও তো তোমার মতো ইয়তীম, তোমার মা বাবা নাই, আমারও মা বাবা নাই, আমিও বড় ইয়তীম। আমি মা বাবা হারানোর ব্যথাটা বুঝি। আজকে তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া চলতে থাকো। মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই বাচ্চাটারে নবী এত আদর করে। কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন। নামাজ শেষে নবী মিম্বরে বসলেন সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য। বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমার পার্শ্বে মিম্বরের ডান দিকে বসে যাও। বাচ্চাটারে মায়ার নবী ডান পার্শ্বে বসাইয়া মায়ার নবীর ডান হাত মুবারক বাচ্চার মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন? এই বাচ্চাটা বড় ইয়তীমের, মা নাই বাবা নাই। আমি মায়ার নবীও বড় ইয়তীম। আমি এই বাচ্চাটারে মোহব্বত করে আদর করে গেলাম। উম্মতেরে জানায় দিও, এতিমদের যারা মোহব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ও মাধবদীর এলাকার মুসলমান, আজকে ব্যবসা করেন, চাকরি করেন, টাকা পয়সার অভাব নাই, একটা কাপড় লাগে না, সেখানে 10 সেট কাপড় লাগে। আপনার সন্তানের কাপড়ের অভাব নাই, খানার অভাব নাই, অথচ কত এতিম সন্তান, কত গরিব সন্তানেরা লেখাপড়া করতেছে, একটা জামা কিনার টাকা নাই, কিতাব কিনারও টাকা নাই। এই লকডাউনের ভেতরে আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এত কষ্ট, খানা নাই, ওস্তাদদের বেতন বন্ধ, এই ছাত্রগুলো মাদ্রাসা আসে, মা বাবা অনেক ছেলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, টাকা নাই কি দিয়া পড়াবে, লেখাপড়া বন্ধ হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, টাকা নিয়ে কবরে যেতে পারবা না, বাড়ি গাড়ি পরে থাকবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন সবাইকে শোয়া রাখবে, আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও যখন প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে। যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করলো, ইসলাম মানলো, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। মুহাম্মদের দেখে বলবে ইনি হলেন আমার মায়ার সেই নবী, যেই নবীর দা দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, টুপি ফালাই নাই। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, তারপরও দাড়ি ফালাই নাই। এই তো আমার সেই মায়ার নবী। কবরে গিয়া মায়ার নবীরে দেখিয়া উম্মত পাগল হয়ে যাবে। আল্লাহর অর্ডার হবে, রে ফেরেশতা এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দাও, বান্দা আরামে ঘুমাবে, আর কোন ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহর আযাব বন্ধ হয়ে যাবে, জান্নাতের বিছানায় বান্দা ঘুমায়া পড়বে। পক্ষান্তরে যারা এই মুসিবতে পড়িয়াও গুনাহ ছাড়তে পারলা না রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু আমলনামার দিয়ে তাকায় দেখো, আমার ঘরের বাচ্চাটা অপরাধ করে নাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী অন্যায় করে নাই, কিন্তু ঘরের বাচ্চা কেন অসুস্থ কান্না করে? একমাত্র কারণ হলো আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তওবার দাওয়াত দিলেন, যদি তওবা না করিয়া কবরে যাও, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো দুনিয়াতে রবের চিন্ত না, আল্লাহর হুকুম মতো চলতো না, নবীর সুন্নাহ
সুন্নাত মানতো না। একটাই জবাব দিবে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে রহমতের ফেরেশতা, এরে কবরের ফেরেশতা, এই বান্দাকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে তো কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর সময় দেওয়া হবে না। আলেম ওলামারা পায়ে ধরিয়া বলছে, নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে নাই, এখন আর দেরি করা যাবে না। ও জীবনে যত মজা করছে তার সাজাটা বুঝায়া দাও। জাহান্নামের একটা বিছানা কবরে বিছায়া দাও, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আর দেরি না, অন্ধকার কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা খুলে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, আল্লাহর অর্ডার হয়ে যাবে রে কবরের মাটি। এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। ওরে আল্লাহর বান্দা, একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করতে পারবি না রে মুমিন। পায়ে হাত রেখে বলি, তওবা করো রে যুবক। মা বাবারে আর কাঁদায়ও না, কষ্ট দিও না, নামাজ বাদ দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ও আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, এমন যুবকের অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।